নমস্কার। বাংলার বিধানসভা ভোটের প্রক্রিয়া এবার শেষ হলো। দু দফায় ভোট সম্পন্ন হলো। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হৈ হৈ করে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম এই বিধানসভা ভোটে? আমরা দেখলাম বিজেপি তার সর্বশক্তি লাগিয়ে দিয়েছে বাংলাকে দখল করার জন্য এবং একটি মহিলাকে হারানোর জন্য, একজন মহিলাকে হারানোর জন্য। আমরা দেখলাম অমিত শাহর চামচা জ্ঞানেশ কুমার ৯১ লক্ষ বাঙালিকে কেটে উড়িয়ে দিল। বাংলার বৈধ ভোটার দেশের নাগরিকদের বেনাগরিক করে দিল। তারপরে ২.৫ লক্ষ আধা সেনাবাহিনী সিআরপিএফ ঘুরে বেড়াচ্ছে বাংলায়, যেখানে মণিপুরে মাত্র ২৯,০০০। সাঁজোয়া গাড়ি, অ্যাম্ফিবিয়াস ভেহিকেলস, তার উপরে অটোমেটেড মেশিন গান লাগানো, মানে শুধু রাফায়েলটা ওড়ানো বাকি ছিল। তার সাথে প্রধানমন্ত্রী বাংলায় ৪৫টার মতো মিটিং র্যালি, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় ৫০-এর বেশি মিটিং র্যালি, অর্থমন্ত্রী বাংলায়, প্রতিরক্ষা মন্ত্রী বাংলায়, ১৫টা রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায়, তার সাথে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ দাঁত নোখ বার করে তৃণমূলের নেতা কর্মী প্রার্থীদের ওপর অত্যাচার, রেড ইত্যাদি ইত্যাদি। তার সাথে ৯৫টা বিজেপি শাসিত রাজ্যের পুলিশ অবজারভার, তার মধ্যে কেউ সিংহাম, কেউ এনকাউন্টার স্পেশালিস্ট, রাত্রেবেলা অবৈধ রেড করা থেকে শুরু করে মহিলাদের গায়ে হাত দেওয়া থেকে শুরু করে প্রার্থীদের বাড়ি গিয়ে ধমকানো চমকানো ইত্যাদি হচ্ছে, আমরা সব দেখলাম। আমরা দেখলাম যে কিভাবে সবকিছু এক জায়গায় এসে তার সাথে অগাধ টাকা, মানে গরুর মাংস যারা বিদেশে বিক্রি করে তাদের যে চাঁদার টাকা বিজেপির কাছে আছে, সেই টাকা মানে জলের মতো ছড়ানো হলো ভোট কেনার জন্য। কিন্তু তারপরেও রেজাল্ট কি হবে ৪ তারিখ? এই ভিডিওটা সেভ করে রাখুন। ৪ তারিখ ৪টে ঘটনা ঘটবে। ৪টে। প্রথম, যখন ব্যালট খুলবে ৪ তারিখ, প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হৈ হৈ করে সরকার গঠন করবে। ২, মমতা বন্দ্যোপাধ্যায় ৪র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। ৩, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারবে, ভবানীপুরেও হারবে, আর বিরোধী দলনেতাও থাকবে না। আর ৪, তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে জেতার পর আর শুভেন্দু হৈ হৈ করে হারার পর বাংলার রাজনীতিতে বিজেপি নামক যে দলটি আছে তার আর কোনো অস্তিত্ব থাকবে না। এই ৪টে কথা বললাম। যারা বিজেপির লোকেরা আমাকে গাল দেয় তারাও সেভ করে রাখুক। তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আমাকে আশীর্বাদ করে, বিশ্বাস করে, ভালোবাসে, তারাও সেভ করে রাখুক। সিপিএম কংগ্রেসও সেভ করে রাখুক। এই ৪টে ঘটনা ঘটবে ৪ঠা মে। তৃণমূলের কর্মী সমর্থক যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবিলম্বে সবুজ আবির কিনে রাখুন। ৪ঠা মে হোলি খেলব। বাংলা আজকে জিতে গেল। বাংলা সারা জীবন মাথা উঁচু করে থাকবে। আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা হলো। বাঙালি বলে আমরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারবো। আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা কাকে ভালোবাসবো, আমরা কাকে বিয়ে করব, আমরা কার সাথে কথা বলবো, কি ভাষায় কথা বলবো, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রইল এবং উন্নয়নের যে জোয়ার সেটাও অব্যাহত থাকবে বাংলায়। হৈ হৈ করে তৃণমূল জিতবে, হৈ হৈ করে মমতা ব্যানার্জি জিতবে, আর বাংলার মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে, সর্বধর্ম সমন্বয় বজায় থাকবে বাংলায়। আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারব। এটুকুই আজকে আপনাদেরকে বলার ছিল। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। ৪ তারিখ দুপুর ১২টার পর সবুজ আবির নিয়ে সবার সাথে দেখা হবে বা অনলাইন দেখা হবে। জয় বাংলা, জয় বাংলা।